নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। এই কোটেশনটি যার বা এই যে কথাটি বললাম, এটির যিনি প্রবক্তা তিনি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে জ্যোতিষ গবেষক শ্রী পরেশের অনুষ্ঠান এটি, এবং প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু সোনার বাংলার পর্দায় চলে আসি, এবং প্রতি শনিবার রাত্রি 9:45 এই অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পান একটি বিশেষ রকম ভাবে। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই আমরা ওনাকে পেয়ে গেছি, এবং প্রথমে যে কথাটি বলে শুরু করলাম যে জ্যোতিষ গবেষক পরেশ এই কথাটি সবসময় বলে থাকেন যে বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। অর্থাৎ এই জায়গাটি তিনি কিন্তু প্রুভ করে দিয়েছেন, তিনি প্রমাণ করে দিয়েছেন, তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এই জায়গাটি সত্য। অর্থাৎ হচ্ছে ওনার কাছে যারা আসবেন তারা কিন্তু প্রত্যেকে জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে একটা সঠিক দিশা পাবেন। তাই তো এই অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। আমাদের আজকের অনুষ্ঠানে ওনাকে অবশ্যই আমরা স্বাগত জানাবো, কারণ একটা বিশেষ অনুষ্ঠান, এবং এই বিশেষ অনুষ্ঠানে ওনাকে পাওয়াও কিন্তু আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু তার আগে বলি, জীবনে তো যখন তখন বাধা চলে আসতেই পারে, সেই বাধাকে কাটিয়ে উঠবার ক্ষমতা কিন্তু আমার আপনার মতন সাধারণ মানুষের নয়। তার জন্য অবশ্যই আমাদের এমন একজন মানুষকে বাঁচতে হবে যিনি জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে একটা সহজ সমাধানের রাস্তা দেবেন। আর সেই মানুষটি হলেন শ্রী পরেশ, যিনি অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে দীর্ঘ 35 বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত, এবং বহু মানুষকে তিনি কিন্তু সঠিক পথটি দেখিয়েছেন। তাই তো এই অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই তিনি উপস্থিত রয়েছেন, অবশ্যই আমরা স্বাগত জানাবো মাতৃসাধক এবং তন্ত্রসাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজজ্যোতিষী, স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষসাগর, জ্যোতিষরত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। মা তারার আশীর্বাদ এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যেটা বিশেষ বলার ছিল যে আমি জ্যোতিষ এবং তন্ত্রের ব্যাপারে কিছু শেখাতে চাইছিলাম, কিন্তু যে এত ফোন ঢুকে যায় যে কিছু শেখাতেই যায় না, ফোনের উত্তর দিতে দিতে এটা হয় না। আজকে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি 2:50 মানেই এখন হলো বৃশ্চিক রাশি, লগ্ন হলো আপনার কর্কট, নক্ষত্র অনুরাধা, দেবগণ, বর্ণ বিপ্র এবং হরিঞ্জনী। এই সময় যে বাচ্চা বা যে ছেলে এবং মেয়ে যেই জন্মাবে তার কিন্তু মাঙ্গলিক নিয়েই জন্মাবে। তো সেই জন্য যে বাচ্চাটা এখন জন্মাচ্ছে তাকে অবশ্যই জন্মানোর বিগত 5 বছরের মধ্যে তার কুষ্টি বিচার করে নেওয়াটা স্বাভাবিক। তার পড়াশোনা এবং চাকরি বাকরি এইগুলো দেখে নিতে হবে, শারীরিক পড়াশোনা, শিক্ষা এবং তার স্বাস্থ্য, তার বিবাহিত জীবন, এগুলো সব দেখার ব্যাপার আছে। আজকে যেটা আমি বিশেষ একটা ঘটনা বলবো, কালকে আমার ঘটনা আমরা নিশ্চয়ই শুনতে চাই। কালকে আমার কাছে আমার পুরনো একজন ক্লায়েন্ট এসেছিল। গত বছর বৈশাখ মাসে তার বাড়িতে কাজ করে এসেছিলাম। সেই ভদ্রলোকের মা, ওয়াইফ এবং তার 3 জনেই শারীরিক অসুস্থতা ছিল। তার মেয়ের বিয়ে হচ্ছিল না এবং ছেলের কোনো কর্মযোগ হচ্ছিল না। তো কালকে এসে উনি সুখবরটা দিলেন, ওনারা মোটামুটি 3 জনেই আপাতত সুস্থ আছেন এবং মেয়ের বিয়েও হয়ে গেছে। ছেলে এপ্রিলের 1 তারিখে ব্যাঙ্গালোরে একটা চাকরি জয়েন করছে। এর থেকে আর বড় কি হতে পারে? তো সেই জন্য সবার উদ্দেশ্যেই আমি এটা বলবো যে যদি আমার কাজের উপরে আপনাদের বিশ্বাস থাকে, তাহলে বিশ্বাস যদি নাও থাকে তাহলেও আমার কাছে একবার আসুন। আমি কিন্তু ম্যাজিশিয়ানের মতন কাজ আপনাকে করে দিতে পারবো না, কিন্তু আপনার কাজ করে দেব, এটা আমার চ্যালেঞ্জ থাকবে। এটা একটা বিরাট ব্যাপার। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এই রকম লাইভ অনুষ্ঠানে এই কথাটা বলা কিন্তু সহজ নয়। কেন সহজ হলো ওনার কাছে? তার কারণ উনি এই জায়গাটি ধরে রেখেছেন, এই জায়গাটি উনি করে দেখিয়েছেন, প্রত্যেকটি মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আমি এই জায়গাটা পারি। তার জন্য অবশ্যই বহু মানুষ ওনার কাছে চলে আসে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিদেশেও বহু ক্লায়েন্ট কিন্তু ওনার রয়েছে। যদি আপনাদেরও মনে হয় যে হ্যাঁ,
আমরা কোনো জায়গায় গিয়ে দিশা পাচ্ছি না, অবশ্যই আপনারা কিন্তু চলে আসুন ওনার কাছে। ওনার কাছে আসতে গেলে প্রথমেই যেটা করতে হবে, তিনটে নাম্বার বুকিং নাম্বার হিসেবে যাচ্ছে, এই তিনটে নাম্বার আপনারা নোট ডাউন করুন। 8017821333, 9033864265 এবং 8017048335, এই তিনটে নাম্বারই বুকিং চলছে। প্রথম দুটো নাম্বার হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু আপনারা কথা বলতে পারেন। অর্থাৎ আপনাদের যদি জন্ম তারিখ, জন্ম ছক কিছুই না জানা থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই জেনে নিতে পারেন। আর আজকে যারা ফোন করবেন, আপনারা সকলেই জেনে গেছেন যে এই অনুষ্ঠানে যারা ফোন করবেন তারা প্রত্যেকে কিন্তু শুধুমাত্র রাশি এবং লগ্ন এবং বাংলা মাস এই তিনটে উল্লেখ করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কিছুই কিন্তু লাগবে না। আর দেখতে দেখতে আমাদের প্রথম বন্ধু তো অনেকক্ষণ চলেই এসেছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি পানগড় থেকে বলছি। হ্যাঁ বলুন। তো আমি আমার বিষয়ে জানবো, মেষ লগ্ন কর্কট রাশি। মেষ লগ্ন কর্কট রাশি, আচ্ছা। বাংলা মাসটা কি আপনার? বাংলা হলো বৈশাখ মাস। বৈশাখ মাস। বয়স এখন কত যাচ্ছে আর আপনার নামটা কি? বয়স আমার 32 বছর। আমার কাজল ঘোষ আমার নাম। কাজল? কাজল ঘোষ। কাজল ঘোষ, 32 বছর বয়স। ঠিক আছে, আপনি কি জানতে চান? আমি একটুখানি আমার বিয়ের লাইফটা জানতে চাই, আমার বিয়েটা কতদিনের ভিতরে হবে? কবে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিবাহিত লাইফটা নিয়ে আপনি জানতে চাইছেন, উনি বলে দিচ্ছেন। আচ্ছা বলে নিন। গত বছর মানে গত বছরের আগের বৈশাখ থেকে লাস্ট বৈশাখ মানে আপনার 1430 সালের বৈশাখ থেকে বৈশাখের মধ্যে কি আপনার কোনো বিয়ের যোগাযোগ হয়েছিল, যে কোনো কারণে বিয়েটা মানে হতে হতে আটকে গেছে? না, পয়সা সেরকম কিছু হয়নি একদম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তো আপনার এই সময় বিয়ের সেরকম যোগাযোগ নেই, তবে আপনার 26-এ একটা যোগাযোগ আছে। আর আপনার মাঙ্গলিক আছে, জানেন আপনি? না জানি না, সেটা আমি পরে। তাহলে আপনি আপনার ডেট অফ বার্থটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি দেখে নেব, পরে আপনাকে বলে দেবো। মাঙ্গলিকের জন্য আপনার বিয়েটা আটকে যে থাকতে পারে। আর নেক্সট আপনার 26 এপ্রিলের পর থেকে আপনার বিয়ের যোগ আছে। 2026 এপ্রিলের পর থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন। আর এর থেকে বিস্তারিত ভাবে জানতে গেলে ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আপনি পান্ডুয়ায় থাকেন, আমার মনে হয় বালি চেম্বারে আপনি চলে আসতেই পারেন, একটাই ট্রেনে আপনি চলে আসতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু আরো ডিটেলসে জানতে পারবেন। এখান থেকে তো তাৎক্ষণিকভাবে জানতে পারলেন, আরো ভিতরে বিচার হবে, সূক্ষ্ম বিচার হবে, এবং সেই সূক্ষ্ম বিচারের মাধ্যমে আপনি আপনার জীবনের সম্পর্কে সবটাই জানতে পারবেন, শুধু বিবাহিত লাইফ কেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী বন্ধুকে নেব, কারণ প্রচুর বন্ধু অলরেডি কিন্তু চলে এসেছেন। হ্যাঁ নমস্কার, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণজিৎ সেনগুপ্ত বলছিলাম। কি সেনগুপ্ত? কৃষ্ণজিৎ সেনগুপ্ত। বিশ্বজিৎ, আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বিহার ঠাকুরপুকুর থেকে বলছি। বিহালার ঠাকুরপুকুর থেকে বলছেন। বলুন আপনার রাশি লগ্ন এগুলো বলুন। হ্যাঁ, সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশি, সিংহ লগ্ন। বয়সটা? বয়স কত আপনার আর বাংলা মাসটা? 24 বছর বয়স। 24? আর মাসটা তো জানি না। মাস? আচ্ছা আচ্ছা, ইংলিশটা জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অগাস্টে জন্ম। অগাস্টে জন্ম, আচ্ছা আচ্ছা। আগস্টের কত? আগস্টের কত? 11 অগাস্ট। 11ই অগস্ট, আচ্ছা আচ্ছা, হয়তো শ্রাবণ। 18, হ্যাঁ শ্রাবণ। শ্রাবণ মাসে জন্ম হলো। আচ্ছা, কি জানতে চাও বিশ্বজিৎ? তোমার 24 বছর বয়স বললে তো? হ্যাঁ, আচ্ছা বলো, ক্যারিয়ারটা ক্যারিয়ারটা নিয়ে তুমি জানতে চাইছো, ঠিক আছে, শুনে নাও। তোমার তো কর্মযোগ চলছে, কর্ম আচ্ছা। হয়েছে গত বছর, কোনো কাজ পেয়েছো? না, কোনো কাজের পাইনি, চেষ্টা আর কি মানে করছি কাজের জন্য, কিন্তু এখন পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একবার করে নিও, তোমার ছকটা ভালো করে বিচার করো। গত বছরেই কিন্তু তোমার কর্মযোগ ছিল, তোমার কর্ম হয়ে যাওয়া উচিত ছিল। এবার এবছর করছে। আচ্ছা, এবছরও আছে তোমার, এই বছর উন্নতিটা ব্যাপারটা রয়েছে, তুমি উন্নতি করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু তোমার এখন যেটা ব্যাপার হচ্ছে, তোমার একটা কিন্তু প্রেম চলছে, প্রেমের জায়গা থেকে মাঝে মাঝে ডিস্টার্ব আসছে। ও আচ্ছা বিশ্বজিৎ, এটা কি সত্যি?
হ্যাঁ একদম একদম। তাহলে ওনার কাছে কিন্তু কিচ্ছু লুকানো যায় না। উনি সমস্তটা এখান থেকে বলে দিতে পারেন। আর একদম, যদি সূক্ষ্ম বিচার হয় তাহলে তো আরো সবকিছু উনি বলে দিতে পারেন। একবার যোগাযোগ করো, বেহালায় থাকো তুমি, বেহালাতেই আমার কোন চেম্বার চেম্বারে আছে। পাবো? বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার। বেহালা মেন্টন। আচ্ছা ঠিক আছে। আজকেই উনি থাকছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকো, ভালো থাকো। আমি একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই যে প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে কিন্তু ওনাকে পাওয়া যায়। এবং আপনারা যদি আজকেও আসতে চান সেক্ষেত্রে ইমিডিয়েটলি কিন্তু বুকিং এর মাধ্যমে আপনারা আসতেই পারেন। এবার বলি ওনার চেম্বারগুলো। প্রথমত বলি বাগুইহাটিতে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। বাগুইহাটিতে প্রতি রবিবার দিন 2টা থেকে 7টা পর্যন্ত উনি কিন্তু থাকেন। এছাড়া অন্যান্য দিন যদি বাগুইহাটিতে আপনারা আসতে চান সেক্ষেত্রে একটু ফোন করে ওনার কাছ থেকে সময় জেনে নিয়ে আপনারা কিন্তু চলে আসতেই পারেন। এবং বাগুইহাটি চেম্বারে আসার সব থেকে বেশি চেষ্টা করবেন, কারণ ওখানে কিন্তু অল্প ফিজে আপনি দেখাতে পারবেন, তার কারণ ওটা ওনার নিজস্ব চেম্বার। এছাড়াও বালিতে প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজে প্রতি বৃহস্পতিবার পাচ্ছেন, বলেই দিলাম, 3:30 থেকে 5:30 পর্যন্ত বিকেল। আর শ্যামবাজারে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। এছাড়াও বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে কবে, কোথায়, কখন পাচ্ছেন। আর 3টে ফোন নাম্বার তো যাচ্ছেই। এই 3টে ফোন নাম্বারের মাধ্যমেই আপনারা কিন্তু সমস্ত কিছু জানতে পারেন। প্রথম 2টি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোন তো অনবরত রয়েছে, তাই আমরা আবার ফোনে যাই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? রানাঘাট থেকে তুষার বর্মন বলছি। রানাঘাট থেকে কে বলছেন? তুষার বর্মন বলছি, তুষার বর্মন। তুষার। তুষার, হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন? রাশি লগ্ন জানা নেই। তাহলে তো এই প্রোগ্রামে ফোন করে লাভ হবে না। হ্যাঁ, কারণ রাশি, লগ্ন, বাংলা মাস এই 3টেই কিন্তু এই প্রোগ্রামে মানে থাকলে উনি বলে দিতে পারবেন, ঠিক আছে? যদি মনে হয় যে হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলতে হবে না? না, ডেট অফ বার্থ দিয়ে যদি জানতে হয় সেক্ষেত্রে প্রথম যে 2টো নাম্বার যাচ্ছে 80 দিয়ে এবং 94 দিয়ে। সিংহ লগ্ন, সিংহ রাশি, কুম্ভ লগ্ন। সিংহ রাশি, কুম্ভ লগ্ন। কে বলে দিল পাশ থেকে? মা। হ্যাঁ, মা বলে দিয়েছে। কি মাস? এই মাস আষাঢ় মাস। আষাঢ় মাস। আচ্ছা, বয়স কত তুষার? 19 বছর বয়স, একদমই ছোট ছেলে। কি জানতে চাও বলো? কেরিয়ারের বিষয়ে জানতে চাই। কেরিয়ারের বিষয়টা তুমি জানতে চাইছো? তোমার তো শরীর মানে শারীরিক কন্ডিশনটাই ভালো না, মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাচ্ছে আর মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে। জিনিস ফিনিস ভাঙো নাকি রেগে গিয়ে? হ্যাঁ। তাই? কি বলবো তোমাকে, তুমি অবশ্যই একবার দেখা করো। তোমার এই রাগটাকে আগে কন্ট্রোল করতে হবে। যদি রাগটা তুমি কন্ট্রোল না করতে পারো ভবিষ্যতে তোমার কিন্তু খুব খারাপ হবে, তুমি নার্ভের সমস্যায় ভুগবে। আচ্ছা, 19 বছর বয়স এবং তুমি কিন্তু অত্যন্ত রাগী। রাগটাকে তোমার প্রশমিত করতে হবে এবং রাগ হলে তুমি ভাঙচুর করো। হ্যাঁ, ও মাথা ঠিক থাকে না। মাথা ঠিক থাকে না, কিন্তু এটা তো উনি বলে দিলেন, তাই না? হ্যাঁ। এই জায়গা থেকে বিচার করে উনি কিন্তু বলে দিলেন। তোমার ডেট অফ বার্থ তো উনি নেননি, আর কিছুই নেননি, শুধুমাত্র রাশি লগ্ন বিচার করে। তার মানে বুঝতেই পারছো ওনার কাছে আসলে তুমি কতটা সূক্ষ্ম বিচার পাবে। রানাঘাট থেকে তুমি চলে আসো আমার বাগুইহাটি চেম্বারে। ফিস বেশি দিতে হবে না, তোমাকে মাথাটাকে ঠিক করে দেবো, নাহলে পরবর্তীকালে নার্ভের সমস্যায় ভুগবে। কেরিয়ার তো পরে। হ্যাঁ, হ্যালো। বলছি কি, হ্যালো, বলছি দিদি ভাই, যে আমার ছেলের চাকরি বাকরি কি হবে দেখেন তো একটু। আপনি মা বলছেন ওনার? তুষারের মা বলছেন? আচ্ছা আচ্ছা, চাকরি বাকরি হবে কিনা? আপনার ছেলে কিন্তু খুব রাগ। এখন 19 বছর বয়স। এখন তো 19 বছর বয়স, পড়াশোনা কমপ্লিট? আপনি শুনলেন কথাটা? ফার্স্ট ইয়ারে পড়ছে না, আপনি কথাটা শুনেছেন? ওর যে মাথা গরম, মাথা রাগ, এটার জন্য ওর নার্ভের সমস্যা হয়ে যাবে। আগে ওকে সুস্থ করবেন না আগে চাকরিটা চাই, কোনটা? পড়াশোনায় ভালো হোক, ঠিক আছে, কিন্তু মাথাটা ওর নার্ভের সমস্যা আসছে, সেটা বলে দিলাম। সেই আপনি জায়গাটা আগে ঠিক করতে হবে। আগে ওকে সুস্থ করুন, তারপরে চাকরির ব্যাপার দেখুন। চাকরি ওর হয়ে যাবে, আপনার টেনশন নেই। আর সময় অনেক আছে। আমি সুস্থ, মানে ছেলেকে সুস্থ করতে চাই, নার্ভের সমস্যা হলে পরে এটা কি করতে হবে? তাহলে আপনি একবার রোববার দেখে আমার বাগুইহাটি চেম্বারে চলে আসবেন। ফোন এই যে প্রথম যে 3টে
প্রথম যে 3টে ফোন নাম্বার রয়েছে একটা লাল বক্সের মধ্যে দেখুন, ওনার নিচে আমার হাতটার নিচেই রয়েছে, দেখতে পাচ্ছেন তো লাইভের নিচে। তো এই 3টে নাম্বার আপনি নোট ডাউন করে নিন, লিখে নিন। হ্যাঁ, এই 3টে নাম্বারে প্রথম দুটো নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এই 3টে নাম্বারে বুকিং চলছে। ওনার সঙ্গে কথা বলে অবশ্যই একদিন চলে আসুন ছেলেকে সঙ্গে নিয়ে, এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ওনার কাছে চলে আসেন। ওর চাকরির জন্য আপনার চিন্তা করতে হবে না। হ্যাঁ বলুন। কোথায় আসতে হবে? বাগুইহাটি। আপনি সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি। আপনি যখন ফোন করবেন, আপনি যখন ওনার সাথে কথা বলবেন, তখন বাগুইহাটি চেম্বারে ঠিক অ্যাড্রেসটা কি সেটা উনি কিন্তু বলে দেবেন, ঠিক আছে? আপনি শুনে রাখুন যে বাগুইহাটিতে প্রতি রবিবার দিন উনি কিন্তু থাকেন। আর অন্য দিন যদি আপনি আসতে চান, রবিবার হয়তো আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, অন্য দিন যদি আসতে হয় তাহলে ওনার কাছে একটুখানি ফোন নাম্বার, মানে ওনার সাথে একটু কথা বলে, ফোন নাম্বারে কথা বলে তবে কিন্তু আপনি আসবেন, ঠিক আছে? ওনার সঙ্গে কথা বলবার জন্য 3টে নাম্বার যাচ্ছে, এই 3টে নাম্বার নোট ডাউন করে নিন। আচ্ছা, পরবর্তী ফোন রয়েছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। কোথা থেকে? বর্ধমান থেকে। হ্যাঁ বলুন, কি নাম? সুমিতা গাঙ্গুলি। সুমিতা গাঙ্গুলি, তাই তো? হ্যাঁ, রাশি লগ্ন বলুন। রাশি লগ্ন? বৈশাখ মাসে 1392। না, রাশি লগ্ন। রাশিটা জানি না আমি। তাহলে আপনি আমার প্রথম দুটো হোয়াটসঅ্যাপে আপনার নাম, রাশি, ডেট অফ বার্থ, টাইম পাঠিয়ে দেবেন। আমি রাশি লগ্ন আপনাকে বলে ক্যালকুলেশন করে বলে দেবো, ঠিক আছে? এখানে রাশি লগ্ন না হলে হবে না। পরপর প্রচুর ফোন রয়েছে, আমি নিশ্চয়ই ফোনগুলো নেব, এবং একজনকে আমি হোল্ডেও রাখলাম। অবশ্যই আপনি থাকুন, কিন্তু তার আগে বলে দিই যে আগামী 28শে মার্চ অমাবস্যা তিথিতে উনি কিন্তু সব ধরনের কাজ করছেন, অর্থাৎ প্রচুর জটিল এবং কঠিন সমস্যার সমাধান করছেন, কারণ খুব ভালো যোগ। এই যোগে যারা কাজ করাতে ইচ্ছুক, যারা সমস্যার সমাধান করাতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই আপনারা এখন থেকে যোগাযোগ করুন, কারণ সময়টা কিন্তু একদমই বাকি নেই। এই অল্প কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আর যোগাযোগ করার নাম্বার তো 3টে রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা ওনার সঙ্গে কথা বলতে পারেন। আর উনি ভীষণ ভালো মানুষ, সুতরাং ওনার সঙ্গে যখন আপনারা কথা বলবেন দেখবেন যে আপনারা তখনই একটা শান্তি পাচ্ছেন, এবং ওনার কাছে আসলে দেখবেন যে আপনার সমস্ত সমস্যার দূরীকরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি বাঘাযতীন থেকে সোমা চক্রবর্তী বলছি। বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন আগে। মেয়ের নাম সম্পি চক্রবর্তী। কি চক্রবর্তী? সম্পি। হ্যাঁ, আচ্ছা সম্পি চক্রবর্তী। আচ্ছা, সম্পি চক্রবর্তী। ও রাশি লগ্ন বলুন। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। বয়সটা কত? 16+। আর ওর বাংলা মাসটা কি? অঘ্রাণ মাস। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে আপনার? হ্যাঁ, ভালো লাগবেই, তার কারণ হচ্ছে যে উনি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে 35 বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত। তো শুনে নিন। মেয়ে তো ঠান্ডা সর্দি কাশিতে খুব ভোগে। হ্যাঁ, অল্পতেই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, আর এও আছে, জেদও আছে, কিন্তু যেটা চাই তো চাই, ওটা দিতেই হবে, না দিলে কিন্তু কারুর কথা শুনবে না। আর মেয়ে খুব ভালো, ওকে আপনারা যদি ওর মতন করে বুঝিয়ে করাতে পারেন, ও সব কাজ করে দেবে। কিন্তু ওকে যদি বোঝানোটা উল্টো দিকে বোঝান, ও যদি না বোঝে, আপনারা হাজার বললেও এই কাজটা করবে না। আচ্ছা, পড়াশোনা কেমন হবে গুরুজি? হ্যাঁ, উনি দেখছেন। নিম্ন বিদ্যাটা তো ভালোই যাচ্ছে, উচ্চ বিদ্যা একটু বাধা আছে, বন্ধু সঙ্গটা খারাপ। মানে মোটামুটি এখন 16+ তো, এবার মাধ্যমিক দেবে না দিয়েছে? না, দিয়েছে। তো পড়াশোনায় বললাম তো নিম্ন বিদ্যাটা ভালো, মোটামুটি ভালো পড়াশোনা করছে, কিন্তু এরপর থেকে এই 11-12 থেকে একটু সাবধান, বন্ধু ভাগ্য ভালো হবে না। আর এখন কিন্তু ছোট্ট একটা প্রেমের দিকে যাচ্ছে, একটু সাবধানে রাখবেন। আচ্ছা। লাস্ট বছর কিন্তু একটা যোগাযোগ এসছে ওর জীবনে, ছোট। আচ্ছা, কি এসছে? একটা প্রেম এসছে, প্রেম। আচ্ছা। এটা একটু সাবধান রাখবেন, দেখে নেবেন ভালো করে।
আচ্ছা আর যদি আপনার মনে হয় যে আপনি আরো বিস্তারিত জানবেন বা মেয়ের একটা প্রপার গাইডলাইন সারা জীবনের জন্য নেবেন, অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করুন, কারণ এইভাবে বহু মানুষ ওনার সঙ্গে যোগাযোগ রেখে বছরের পর বছর কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ রেখে সুন্দরভাবে জীবনযাপন করছেন। তো সুতরাং যদি আপনার মেয়ের সম্বন্ধে আরো ডিটেলসে জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আবার বলে দিচ্ছি, বাগুইহাটিতে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। প্রতি রবিবার 2টা থেকে 7টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বালিতে পাচ্ছেন প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত। বেহালা মেন্টালে সানরাইজে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 2টো থেকে 5টা পর্যন্ত, এবং শ্যামবাজারে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। উত্তরবঙ্গের বন্ধুরা চিন্তা করবেন না, উনি কিন্তু আপনাদের ডাকে সাড়া দিয়ে নিশ্চয়ই যাবেন। শিলিগুড়িতে ওনার চেম্বার রয়েছে। সুতরাং শিলিগুড়ির আশেপাশে যারা রয়েছেন উত্তরবঙ্গের বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন ফোনে যে কবে উনি যাচ্ছেন। বর্ধমানের বন্ধুরা আপনারাও চিন্তা করবেন না, আপনাদের ডাকে সাড়া দিয়েও উনি কিন্তু যাবেন। মেচেদা, কৃষ্ণনগর প্রভৃতি অঞ্চলের বন্ধুরাও কিন্তু ওনাকে পেয়ে যাবেন, তবে একটুখানি ফোনে জেনে নিতে হবে কবে, কোথায়, কখন আপনারা পাচ্ছেন। আবারও ফোন রয়েছে, ফোন প্রচুর রয়েছে, আমরা কয়েকটা ফোনই নিতে পারছি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আচ্ছা আমার মনে হয় ফোনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমি আবারও একটুখানি বলে দিচ্ছি 8017821333। আবারও ফোন চলে এসেছে 9433864265 এবং 8017048335। এই 3টে নাম্বারেই কিন্তু আপনারা ফোন করতেই পারেন বুকিং এর জন্য। আর প্রথম 2টো নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যাদের রাশি লগ্ন কিছুই জানা নেই তারা জানবার জন্য অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে যে কোনো একটি প্রশ্ন নেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন, কারণ উনি অত্যন্ত ব্যস্ত থাকেন ওনার কাজ নিয়ে। ওনার কাজ বলতে আপনাদের কাজ নিয়ে উনি কিন্তু ভীষণভাবে ব্যস্ত থাকেন। এবং ওনার বাড়িতে নিজের প্রতিষ্ঠিত মা তারার মন্দির রয়েছে। প্রত্যেক শনিবার দিন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, বাৎসরিক পুজোর যে সমস্ত দৃশ্য, এছাড়াও প্রত্যেকটি পুজোতে বা ভালো ভালো যোগে যে কাজগুলো উনি করে থাকেন সেই সমস্ত যাগযজ্ঞের দৃশ্য আপনারা কিন্তু শনিবার করে দেখতে পাবেন 9:45। আচ্ছা বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যালো, নমস্কার বাবু, আমার নমস্কার। বলছি আমি ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে ফোন করছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে। হুগলির কোথা থেকে? হুগলি ব্যান্ডে। আচ্ছা আপনি বলুন, নামটা বলুন, ছেলের নাম বলুন। আমার ছেলের নাম সৌভিক ব্যানার্জি। সৌভিক ব্যানার্জি, ঠিক আছে। আপনি রাশি লগ্ন বলুন। রাশি লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি, কর্কট লগ্ন। বাংলা মাসটা বলুন আর বয়সটা বলুন। বাংলা মাসটা কার্তিক মাস আর 20 বছর বয়স। আচ্ছা কার্তিক মাস আর কত বছর বয়স? 2000 সালে জন্ম, আর কি 24 প্লাস। 24 মানে 25 আর কি। কি জানতে চান ছেলের সম্বন্ধে? ছেলের কেরিয়ারটা আর কি, ক্যারিয়ারটা জানতে চাইছেন। ঠিক আছে, জায়গাটা। হ্যাঁ উনি ক্যালকুলেশন করছেন, উনি বলে দিচ্ছেন। অত্যন্ত সিরিয়াস এই অনুষ্ঠান এবং উনিও অত্যন্ত সিরিয়াস, কিন্তু অত্যন্ত আন্তরিক। এবং সবাই ওনার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন। আপনার ছেলে সরকারি চাকরির যোগাযোগ করছে? সরকারি চাকরির যোগ আছে কিন্তু। বাহ। না, সরকারি চাকরি একটা দুটো ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষা হয়নি না কি জানি না। আর একটা প্রাইভেট সংস্থায় করছে, কিন্তু কাজের ঠিক স্টেবিলিটিটা আসছে না। একটা প্রাইভেট সংস্থায় করছে কিন্তু সেই মানে স্টেবলটা হচ্ছে না আর কি, তাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার ছেলে সরকারি চাকরির যোগ রয়েছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। একটা সরকারি চাকরির জন্য যোগাযোগ করতে বলুন, সরকারি চাকরি হয়ে যাবে আপনার ছেলের। আর প্রাইভেট যেখানে চাকরি করছে সেখানে ওর পেছনে কিছু গুপ্ত শত্রু আছে। এই গুপ্ত শত্রুর জন্য ও কাজটা করতে পারছে না, আর ওর শরীরটা সাথ দেয় না। দেখবেন মাঝে মাঝে ওর কিন্তু শরীর নিয়ে অসুবিধা হয়, মানে ডিউটিতে যেতে দেরি বা হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, এরকম সমস্যাগুলো ওর মধ্যে থাকবে। আচ্ছা আর ও কি সরকারি মতো কিসের পরীক্ষায় বসতে কি ভালো হয় বলে দেন? ওরকম ভাবে তো এইভাবে বলা যায় না এখান থেকে নয়। তাহলে আপনি যদি ওনার কাছে বালি চেম্বারে চলে আসেন, আপনি তো হুগলিতেই থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি বলে দিতে পারবেন যে কোন সেক্টরে চাকরিটা হবে। তার কারণ হচ্ছে সেখানে ডেট অফ বার্থ নিয়ে সূক্ষ্ম বিচার হবে, এইটুকু তাৎক্ষণিক বিচার নয়। একজনের বিচার করতেই কিন্তু অনেকটা টাইম লাগে, একদম 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। সত্যিই তাই। সুতরাং যদি আপনার মনে হয়, আপনি কিন্তু বালি চেম্বারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি বাগুইহাটিতে আসতে পারেন সেক্ষেত্রে তো আরো ভালো হবে। আচ্ছা আমি পরবর্তী ফোনে যাচ্ছি, দেখি নিতে পারি কিনা। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ কোথা থেকে ফোন করছেন? মুর্শিদাবাদ থেকে। ছেলের নাম কি? দোলন রায়।
আচ্ছা, আপনি রাশি লগ্নটা একটু বলুন তো চট করে। বয়স মেষ রাশি ডিস্ট্রিক্ট লগ্ন, আচ্ছা, বয়সটা 29 আচ্ছা, আর বাংলা মাসটা? আষাঢ় মাস। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, উনি একটুখানি বলে দিচ্ছেন, ঠিক আছে, কারণ আপনি যখন এসেই পড়েছেন। আপনার ছেলের বিয়ের সমস্যার জন্য জানছেন তো? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, কি আশ্চর্য ব্যাপার! এটা আপনাকে বলতে হয়নি, উনিই বলে দিলেন। হ্যাঁ আপনার ছেলের একটু দেয়ে আছে, বিয়েতে বাধা আছে, আপনি অবশ্যই এ করে নেবেন। একজন বাধাটাকে কাটিয়ে নিলে আপনার ছেলের কিন্তু গত বছর বিয়ে হয়ে যেত, দেখাশোনা আচ্ছা। হয়েছিল, আটকে গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখুন, ওনার কাছে কিন্তু কিছু লুকোনো যায় না, উনি সমস্তটা বলে দিতে পারেন। কাছাকাছি যদি আপনি আসেন তাহলে আরো ডিটেলসে জানতে পারবেন, কিন্তু আজকে আমরা আর এই মুহূর্তে এগোতে পারছি না, আমাদের সময় কিন্তু একদম শেষ। 28 তারিখের কথা মাথায় রাখবেন এবং ওনার চেম্বারে আসার মানে ইচ্ছাটা অবশ্যই রাখুন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে। অবশ্যই আমরা আবার আগামী বৃহস্পতিবার ঠিক এই সময় এই চ্যানেলে ফিরে আসবো। আর আপনারা তো নাম্বার পেয়েছেন, এখন পর্যন্ত নাম্বার দেখা যাচ্ছে নেট বক্সের মধ্যে, এই নাম্বারগুলো অবশ্যই নোট ডাউন করুন, ওনার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন আপনি নিজে ভালো থাকতে পারবেন এবং আপনার প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক